أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। শব্দ ভেঙে ভেঙে কুরআনের আয়াতের অর্থ করি আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কি কুরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী? অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ। বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুর আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান। এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণ সহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ, প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা, অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ। এই কিতাবটি কাদের জন্য? জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান, সকল ধরনের পেশাজীবী যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী। আপনার আরবি ভাষা জ্ঞানকে আরও সুন্দর, সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাআল্লাহ। তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ। তো আমরা সূরা লাহাব নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের পর্বে আমরা সূরা লাহাবের প্রথম 3টি আয়াত নিয়ে আলোচনা করেছি এবং শব্দ ভেঙে ভেঙে অর্থ করেছি। তো আজকে আমরা পরবর্তী যে 2টি আয়াত রয়েছে এই 2টি আয়াতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের 4র্থ নম্বর যে আয়াত, সেই আয়াতটি হচ্ছে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। তো এখানে প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ওয়া। ওয়া এর অর্থ হচ্ছে এবং। এই ওয়া এর অর্থ হচ্ছে এবং। এটি ইংরেজিতে একে বলা হয় কনজাংশন এবং আরবিতে হরফে আতফ। এরপরে হচ্ছে ইমরাতুন। ইমরাতুন এর অর্থ হচ্ছে স্ত্রীলোক, নারী বা স্ত্রী। তো এখান থেকে এখানে লাহাবের স্ত্রীকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ লাহাবের যে স্ত্রী নাম ছিল তার উম্মে জামিল, তো তাকে নিয়ে, অর্থাৎ সেও ইসলামের শত্রু ছিল, তার বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। তো এখানে ওয়ায়ের উপরে তাসদিদ দেওয়ার কারণ হচ্ছে যে পূর্বের যে আয়াতে শেষ শব্দ ছিল, শেষ কালিমাটি ছিল হচ্ছে লাহাবিন। তো লাহাবিনের সঙ্গে এই ওয়াওকে মিলিয়ে পড়ার জন্য, অর্থাৎ ইদগাম করে পড়ার জন্য এখানে তাসদিদ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ লাহাবিউ ওয়া এরকম উচ্চারণ হবে। তো আমরা যে আমাদের যেহেতু তাসবিদ উদ্দেশ্য নয়, তাই এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি না। তো এরপরে রয়েছে হচ্ছে হু। ইমরাতুনের সঙ্গে হু শব্দটি যুক্ত হয়েছে। হু হচ্ছে দমিরুন মুত্তাসিল, অর্থাৎ সংযুক্ত সর্বনাম। এর অর্থ হচ্ছে তার। তাহলে এর অর্থ হলো তার স্ত্রী। ইমরাতুন অর্থ হচ্ছে স্ত্রীলোক, নারী বা স্ত্রী। তো এখানে লাহাবের স্ত্রীকে মেনশন করা হচ্ছে, অর্থাৎ তার স্ত্রী এবং তার স্ত্রী। তো ইমরাতুন এর অর্থ হচ্ছে স্ত্রীলোক, নারী এবং স্ত্রী। পূর্বে প্রথম যে অক্ষরটি সেটি হচ্ছে, প্রথম যে হরফটি সেটি হচ্ছে হামজা। তো এখানে আমরা দেখতেছি যে এই হামজাটির উপরে কোনো জের, জবর, পেশ বা কোনো হরকত নেই। সরাসরি এই ওয়াও মিমকে ধরতেছে, সরাসরি এই ওয়াও মিমকে ধরতেছে, অর্থাৎ অমরাতু। অর্থাৎ এখানে যে মাঝখানে যে এই যে হামজাটি রয়েছে এটি উচ্চারণ হচ্ছে না। কেন হচ্ছে না? তো আমরা জানি আরবিতে হামজা হচ্ছে 2 প্রকার। হামজা হচ্ছে 2 প্রকার, একটি হামজাতুল ওয়াসলি আর একটি হচ্ছে হামজাতুল কতই। তো হামজাতুল ওয়াসলির বৈশিষ্ট্য কি? এটি হচ্ছে যে বাক্যের মাঝখানে যখন হামজাতুল ওয়াসলি আসবে তখন সেই হামজাটি উচ্চারণ হবে না, লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না। আর শুরুতে যখন আসবে তখন তাকে জের, জবর, পেশ যেটা থাক এটা দিয়ে তাকে উচ্চারণ করতে হবে। তো ঠিক তেমনি এখানে যে প্রথমে এখানে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ইমরাতুন। তো এখানে পূর্বে যেহেতু কোনো শব্দ নেই, হামজা দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে জের দিয়ে পড়া হচ্ছে। কিন্তু যখন এই হামজাটি 2টি শব্দের মাঝখানে আসলো, অর্থাৎ বাক্যের মাঝখানে আসলো, তখন কিন্তু এই হামজাটির উচ্চারণ হবে না, সরাসরি এই ওয়াও মিমকে ধরবে, অর্থাৎ আমরাতুহু। তো এই হচ্ছে এখানে হামজায়ের আলোচনা। তো আমরাতুহু অর্থ হচ্ছে যে তার এবং তার স্ত্রী। এরপরে হাম্মালাতাল হাতাব।
তো এখানে হাম্মালাতা শব্দটি কিভাবে এসেছে? আল হামলু এর অর্থ হচ্ছে বহন করা। আল হামলু এর অর্থ হচ্ছে বহন করা। তো এর কর্তাবাচক বিশেষ্য হচ্ছে হামিলুন। কর্তাবাচক বিশেষ্য হচ্ছে হামিলুন, অর্থাৎ যে বহন করে। তো এর আধিক্যবাচক রূপ হচ্ছে হাম্মালুন, অর্থাৎ এটিও যে বহন করে, অর্থাৎ আধিক্যবাচক রূপ এটি। আর এই হাম্মালুনের স্ত্রীবাচক হচ্ছে হাম্মালাতুন। তাহলে এই শব্দটি আসলে কোথা থেকে? আল হামলু অর্থ হচ্ছে বহন করা, এর কর্তাবাচক বিশেষ হচ্ছে হামিলুন, অর্থাৎ যে বহন করে, এবং এর আধিক্যবাচক রূপ অর্থাৎ অধিক বহন করে, আধিক্যবাচক রূপ হচ্ছে হাম্মালুন, এবং এই হাম্মালুনের স্ত্রীবাচক হচ্ছে হাম্মালাতুন। তো আমরা জানি যে স্ত্রীবাচক শব্দে কিছু আলামত রয়েছে, যে আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে গলতা যুক্ত হওয়া, মানে এই শব্দটি হচ্ছে স্ত্রীবাচক। তাহলে এই হাম্মালাতুন এর অর্থ হচ্ছে যে বহন করে। আর এখানে হাম্মালাতা মুদফ হিসেবে এসেছে, এবং আল হাতাবি এখানে মুদফ ইলাইহি। তো হাতাবুন এর অর্থ হচ্ছে জ্বালানি কাঠ বা লাকড়ি বা কুৎসা। হাতাবুন এর অর্থ হচ্ছে জ্বালানি কাঠ, লাকড়ি বা কুৎসা। তো এখানে আমরা যদি বলি যে হাম্মালাতাল হাতাব এর অর্থ হচ্ছে যে লাকড়ি বহনকারী, লাকড়ি বা কাষ্ঠ বহনকারী। তো এখানে হাম্মালাতাল হাতাব উম্মে জামিলকে কেন বোঝানো হয়েছে? হাম্মালাতাল হাতাব হচ্ছে উম্মে জামিলের বিশেষণ। কি কারণে উম্মে জামিল এটি বিশেষণ? হাম্মালাতাল হাতাব আরবের বাকৃতি অনুযায়ী যারা কুৎসা রটায় তাদেরকে হাম্মালাতাল হাতাব বলা হয়। এরপরে পঞ্চম এবং সর্বশেষ আয়াত হচ্ছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো এখানে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ফি মানে হচ্ছে মধ্যে। এটি হচ্ছে প্রিপোজিশন, আরবিতে একে বলা হয় হরফে জর। এটি হচ্ছে প্রিপোজিশন, আরবিতে যাকে বলা হয় হরফে জর। এরপরে আছে জিদিহা। তো এখানে জিদুন মানে হচ্ছে গলা, গ্রীবা বা ঘাড়। জিদুন মানে হচ্ছে গলা, গ্রীবা বা ঘাড়। আর এর সঙ্গে একটি সংযুক্ত সর্বনাম হা যুক্ত হয়েছে। এটি স্ত্রীবাচক ইসিমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই হা শব্দটি স্ত্রীবাচক ইসিমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে হা সংযুক্ত সর্বনাম অর্থাৎ দমিরুন মুত্তাসিলুন যুক্ত হয়েছে। এর অর্থ হচ্ছে তার মানে তার গলা, অর্থাৎ জিদিহা মানে হচ্ছে তার গলা। তাহলে ফি জিদিহা এর অর্থ হচ্ছে যে তার গলার মধ্যে। এরপর হচ্ছে হাবলুন মানে কি? হাবলুন মানে হচ্ছে দড়ি বা রশি। তো এই দড়ি বা রশিটি কেমন, কি থেকে তৈরি সেটি বলা হচ্ছে মিম মাসাদ, অর্থাৎ মাসাদ থেকে তৈরি। মাসাদ কি? মাসাদুন মানে হচ্ছে খেজুর গাছের আঁশের দড়ি বা রশি। ঠিক আছে, তাহলে মাসাদ মানে হচ্ছে খেজুর গাছের আঁশ বা আঁশের দড়ি, অর্থাৎ সেই রশিটা হচ্ছে খেজুর গাছের আঁশ, বা আঁশের দড়ি। আর মিন মানে হচ্ছে হতে বা থেকে। মিন মানে হচ্ছে হতে বা থেকে। তাহলে মিম মাসাদ মানে খেজুর গাছের আঁশ হতে তৈরি দড়ি। তাহলে আমরা এই পুরো আয়াতটির অর্থ দাঁড়াচ্ছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অর্থাৎ তার গলায় পাকানো রশি বাঁধা থাকবে। এখানে দুইটি মিমের উপরে তাসদিদ দেওয়া হয়েছে, এটি তাসবিদের একটি নিয়ম। তো এখানে এই নিয়মটি হচ্ছে পূর্বের হরফের সাথে ইদগাম করা, অর্থাৎ মিলিয়ে পড়ার জন্য এবং গুন্না সহকারে পড়ার জন্য এখানে মিমের উপর তাসদিদ দেওয়া হয়েছে। তো এটা যেহেতু আমাদের আলোচ্য বিষয় নয়, যে কারণে এটি বিস্তারিত আলোচনা করছি না। তো তাহলে আমাদের এই যে 5টি আয়াত আমরা শব্দ ভেঙে অর্থ করলাম। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সামনে অন্য কোনো দোয়া নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।